কোনদিন দরিয়া নিবে জমে ও লাগাইয়া ফিরিতের ডুরি আলগাতাকি টানেরে সহ অসংখ্য কালজয়ী গানের গীতিকার বিশ্বনাথের খোয়াজ মিয়া চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল শুক্রবার 27 জুন সকাল 10 ঘটিকায় দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। প্রচার বিমুখ এক নিবৃতচারী বাউল সাধক বাউল খোয়াজ মিয়া বাংলা মরমী সাহিত্যের এক নিবৃতচারী প্রচার বিমুখ কবি ও সাধক, যিনি বাউল গান ও সুফিবাদের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে শত শত আধ্যাত্মিক গান রচনা করেছেন। তার গানে মানবতত্ত্ব, দেহতত্ত্ব, আত্মা, অন্বেষণ, প্রেম ও ভক্তিমূলক চেতনার প্রগাঢ় প্রকাশ পাওয়া যায়। তিনি কেবল গীতিকার নন, তিনি একজন আধ্যাত্মিক সাধক, যার জীবন হল গানের মাধ্যমে অন্তর্জগতে পথ চলার এক অনন্য অভিযাত্রা। বাউল খোয়াজ মিয়ার জন্ম 1942 সালের 12 মার্চ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। খোয়াজ মিয়ার পিতা মৌলভী আজিজুর রহমান এবং মাতা আস্তুরা বিবি। শৈশবে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু হলেও গানের প্রতি আকর্ষণ তাকে বিদ্যাচর্চা থেকে দূরে সরিয়ে দেয়। শেষ পর্যন্ত তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শৈশবে খুব ভালো বাঁশিবাদক ছিলেন খোয়াজ মিয়া। 1967 সালে 25 বছর বয়সে প্রথম বিয়ের পিঁড়িতে বসেন শাহ মোহাম্মদ খোয়াজ মিয়া। পার্শ্ববর্তী হাসনাজি গ্রামে হাজী মোহাম্মদ আব্দুল জব্বারের কন্যা আঙ্গুরা বেগমের সাথে পারিবারিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বছর দুয়েক পরে মানসিক ভারসাম্য হারিয়ে সংসার বিমুখ হয়ে পড়েন আঙ্গুরা বিবি। ততদিনে জালালউদ্দিন নামে এক পুত্র সন্তানের জন্ম দেন খোয়াজ মিয়া দম্পতি। খোয়াজ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশ বিদেশের অসংখ্য ভক্তবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বিমুখ নিবৃতচারী খোয়াজ মিয়াকে নিয়ে শোক ও সমবেদনা অব্যাহত আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে আমাদের সঙ্গেই থাকুন। সত্যের সন্ধানে আমাদের পথ চলা।